আগে আমার বান্দার হক তুমি আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের হক ছেড়ে দিয়েছেন, যে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বান্দার হক যদি কেউ পরিপূর্ণভাবে আদায় না করে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তাকে এরকমভাবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। শুধু বান্দা, আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে নিজের হক ছেড়ে দেন। আল্লাহ তাআলার হাবিব বান্দার হকের ব্যাপারে নিজের হক ছেড়ে দেন। যেমন হাদিসের মধ্যে আসছে, ওয়াইসুল করনি নামক একজন পাগল ছিল। আল্লাহ তাআলার হাবিবকে অনেক মহব্বত করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, মুমিন মুত্তাকি পরহেজগারের পরিচয় দিতে হয়, তাহলে ওই মুমিনের উপরে ওয়াজিব হলো আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর নবীর সাথে মুলাকাত করা, আল্লাহর নবীর সাথে দেখা করা। ওয়াইসুল করনি ওনার মা অসুস্থ অবস্থায় ছিল। ওয়াইসুল করনি চিঠির মধ্যে লেখছে, ও আল্লাহর হাবিব, আমার তো মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করি গো নবী, কিন্তু আমার মায়ের অবস্থা খুবই খারাপ। আমি যদি আমার মায়ের খেদমত চাইরা আপনার সাথে সাক্ষাৎ করতে যাই, তাহলে আমার মায়ের অনেক সমস্যা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ওয়াইসুল করনি, না না, তুমি আমার সাক্ষাতের চাইতে, আমার সাথে সাক্ষাতের চাইতে তুমি তোমার মায়ের খেদমত করা অনেক উত্তম। করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে একজন মুমিনের দেখা করা যখন ওয়াজিব হয়ে যায়, নবী নিজের এরকম নিজের হক ছাড়িয়ে দিছে, আগে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সবচাইতে অসহায় কোন ব্যক্তি, সবচাইতে নিরুপায় কোন ব্যক্তি, সবচাইতে গরিব কোন ব্যক্তি, সবচাইতে অসহায় কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের সম্পদ নাই, যাদের টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য নাই, তারাই সবচাইতে অসহায়, সবচাইতে বেশি গরিব। আল্লাহর পয়গম্বর বলে, না না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, যাদের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই, তারা হইল সবচাইতে গরিব। আল্লাহর রাসূল বলে, না না, তারা সবচাইতে গরিব না। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সবচাইতে গরিব ব্যক্তিকে, সবচাইতে অসহায় ব্যক্তিকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, সবচাইতে অসহায় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মৃত্যুর সময় পাহাড় পরিমাণ নেক আমল নিয়া